হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে এই মেসেজ অবশ্যই তোমার জন্য, কারণ ইউনিভার্স যার কাছে পৌঁছে দেওয়ার এই মেসেজ তার কাছেই পৌঁছে দেবে। তাই অবশ্যই এনার্জি ক্লেম করো, এনার্জি কানেক্ট করো, অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করো। ওকে, চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে, এঞ্জেলস ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে, কি বলতে চাইছে, কি গাইড করতে চাইছে। অবশ্যই এনার্জি ক্লেম করতে কিন্তু একদমই ভুলবে না, কারণ তোমরা যত এনার্জি ক্লেম করবে তত কিন্তু এই এনার্জি তোমাদের সাথে আরও ভালোভাবে কানেক্ট করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেলস। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। কি মেসেজ আছে ডিয়ার এঞ্জেলস? প্লিজ গাইড করো। ওকে 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 ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে 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 ওকে, কিছু সিচুয়েশানে এই মুহূর্তে তুমি স্টাক রয়েছো, বা কিছু সিচুয়েশানে তুমি অনেক লম্বা সময় ধরে স্টাকনেস ফেস করেছো, মানে একটা খারাপ টাইম যেটা তোমার লাইফে খুব মেজর ট্রান্সফর্ম ঘটিয়েছে। সেই সময় তুমি সেই সময়কে তুমি ধীরে ধীরে ওভারকাম করেছো। এখানে সেই সিচুয়েশানের কিছু গাইডেন্স তোমার জন্য এসেছে, সেটা হচ্ছে সমস্ত দিক থেকে হিলিং স্টার্ট হয়েছে, মানে রিকভারি শুরু হয়েছে। যে সিচুয়েশানে তুমি স্টাক ফিল করেছো, যে সিচুয়েশানে তুমি অনেক লম্বা সময় ধরে সাফারিং করেছো, যে সিচুয়েশান তোমার জন্য খুবই পেনফুল ছিল, সেই সিচুয়েশান কিন্তু হিল হওয়া স্টার্ট করে দিয়েছে। মানে সেই সিচুয়েশানে পরিবর্তন শুরু হয়েছে। সেই সিচুয়েশান কিন্তু একই ছন্দে আর নেই, বা একই রকম যে সাইকেলের মধ্যে ছিল, একটা একই সাইকেল বারবার রিপিট হচ্ছিল, সেই রিপিটেড সাইকেল কিন্তু নেই। সাইকেল কিন্তু ব্রেক হয়েছে, বা সেই খারাপ সময়ের যে টাইমিং সেটা কিন্তু শেষ হয়েছে। নতুনভাবে সমস্ত দিক থেকে রিকভারি শুরু হয়েছে। ওকে, বাট এখানে কিন্তু কিছু কিছু সিচুয়েশনের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে। ওকে, এই মেসেজ যাদের কাছে পৌঁছাচ্ছে, সেই সিচুয়েশান হিল অলরেডি শুরু হচ্ছে, তবে হিল হতেও কিন্তু একটু সময় লাগছে, কারণ সিচুয়েশান ধীরে ধীরে ইমপ্রুভ ঘটছে। তোমাকে এই সিচুয়েশনে কিন্তু একটু পেশেন্স রাখতে বলা হচ্ছে। তো হিল কিন্তু অবশ্যই হচ্ছে, সিচুয়েশন কিন্তু পরিবর্তন হওয়া স্টার্ট করে দিয়েছে। ওকে, কয়েক মাসের মধ্যেও তুমি কিন্তু এর রেজাল্ট দেখতে পারবে। 2026-এ তুমি এর পরিবর্তন দেখতে পাবে কয়েক মাসের মধ্যে। ওকে, কয়েক সপ্তাহ, কয়েক মাস সের মধ্যে কিন্তু অলরেডি তুমি এর রেজাল্ট দেখতে পাবে, যে হিল হওয়া স্টার্ট করে দিয়েছে এবং তার যে পরিবর্তন সেটা তুমি লক্ষ্য করতে পারবে। ওকে, এখানে বলা হচ্ছে বিশ্বাস রাখো, ট্রাস্ট। এখানে বিশ্বাস রাখতে বলা হচ্ছে। মাঝে মাঝে তোমার নিজের মনেরও প্রশ্ন হচ্ছে যে আদৌ কি পরিবর্তন হবে, বা হচ্ছে কি হচ্ছে, কোনোই রেসপন্স পাচ্ছ না, বা কিছু এরকম সিচুয়েশান তোমার মনে হচ্ছে, বা একই সাইকেলে থাকতে থাকতে এবং সেইভাবেও তুমি ইমপ্রুভমেন্ট কিছু দেখতে পাচ্ছ না। সো এখানে তোমাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে। ইউনিভার্স তার কাজ শুরু করে দিয়েছে তোমার জন্য, কিন্তু সিচুয়েশান হিল অলরেডি স্টার্ট করে দিয়েছে, হিলিং। ওকে, সিচুয়েশান পরিবর্তন হওয়া শুরু হয়েছে। লিসেন টু ইউর ইনটিউশন, নিজের মনের কথা শোনো। মানে কখনো কখনো নিজে এই সমস্ত সিচুয়েশানে অনেক লম্বা সময় সাফারিং করার পরে অনেক সময় নেগেটিভটাই আসে, কিন্তু একদমই নেগেটিভিটিকে জায়গা দিও না। নিজের মনের কথা শোনো, নিজেকে একটা শান্ত জায়গায় বসে তুমি তোমার আরাধ্যার কাছে প্রার্থনা করো। অবশ্যই ইনটিউশন পাবে। তোমাকে ইনটিউশনের ওপরে ফোকাস করতে বলা হচ্ছে, গাইড করা হচ্ছে যে তুমি তোমার মনের কথা শোনো, ইনটিউশনের কথা শোনো। যদি তোমার ইনটিউশনে অসুবিধা হয় যে বুঝতে পারছি না, তাহলে নিজেকে
একটু শান্ত হয়ে বসো। মেডিটেশন বিং অ্যান্সার, এখানে মেডিটেশনের মাধ্যমেও তুমি কিন্তু অ্যান্সার পেতে পারো। নিজেকে একটু শান্ত জায়গায়, নিরিবিলি জায়গায় বসো এবং চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রে করতে থাকো, তুমি তোমার গাইডেন্স পেয়ে যাবে। ওকে, সো এখানে লেট গো, পাস্টকে লেট গো করতে বলা হচ্ছে। পাস্টকে কিন্তু লেট গো করতে বলা হচ্ছে, পুরোপুরি পাস্ট নিয়ে বসে থাকতে বলা হচ্ছে না, বলা হচ্ছে পাস্টকে লেট গো করো। যা হয়ে গেছে, যা জীবন থেকে, মানে পাস্টকে লেট গো করা মানে যে সেই সমস্ত মানুষকে ফিরে না পাওয়া এরকম না। হিলিং অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমার লাইফে, কিন্তু পাস্ট যে মেমোরি আমাদেরকে সেই ভীষণভাবে পেন দেয়। এবং যখন আমরা কোনো মেমোরিকে নিজের মধ্যে সেটাকে বারবার মনে করি, সেটাকে ফিল করি, সেই কষ্টগুলোকে বারবার ফিল করি, সেটা কিন্তু আমাদের ইচ্ছেকে বা আমাদের হিলিংয়ের জীবনের পরিবর্তনেও বাধা সৃষ্টি করে, ডিলে করে। তো তার জন্য বলা হচ্ছে পাস্ট যা পুরনো অভিজ্ঞতা হয়েছে, পুরনো কষ্ট, পুরনো না পাওয়া, পুরনো একাকিত্ব, ওগুলোকে লেট গো করতে বলা হচ্ছে। নিজেকে ক্লিন করতে বলা হচ্ছে, নিজেকে হালকা করতে বলা হচ্ছে, সেই নেগেটিভিটিকে রিমুভ করতে বলা হচ্ছে। পুরোপুরি নিজের থেকে সেই লেসেন যা তুমি আর্ন করেছো সেটা ঠিক আছে, সেটা যেমন ঠিক যে তুমি প্রচুর কষ্ট পেয়েছো বা এই সময় তোমাকে অনেক কিছু শিখিয়েছে, বাট তাই বলে সেই পেনটাকে ধরে নিয়ে বসে থাকা যাবে না, এটাকে লেট গো করতে বলা হচ্ছে। লেট গো করার জন্য কিন্তু সব থেকে কোনো রকম মন্ত্র চ্যান্টিং করতে পারো, নাম জপ করতে পারো, ও পোনো পোনো মিরাকেল ক্লিনিং পেয়ার তোমরা করতে পারো। তো তোমরা অবশ্যই সেটাও করতে পারো। ওকে, যারা বারবার নেগেটিভিটি আসছে মনের মধ্যে, পুরনো স্মৃতিটা বারবার মনে পড়ছে, কষ্ট পাচ্ছে, এগুলোকে স্টোর করো না, এগুলোকে লেট গো করতে, পাস্টকে লেট গো করতে বলা হচ্ছে। পুরনো স্মৃতি, পুরনো না পাওয়া, পুরনো কষ্ট, কি করেছে, কতটা করেছে, কতটা তোমাকে হার্ট করেছে, পুরনোকে বাদ দাও, পুরনোকে লেট গো করো। যে যা করেছে তার জন্য ইউনিভার্স আছে হিসেব করার, সব কিছু ইউনিভার্স দেখবে, সেটা তোমার বিষয় নয়। তুমি তোমার লাইফটাকে সুখী চাও, তুমি তোমার জীবনে সে সমস্ত মানুষকে পেতে চাও, ম্যানিফেস্ট করেছো যা, তোমার ইচ্ছে যা, তার স্বপ্ন যা, সেগুলো কিন্তু ডিলে করবে তোমার এই পাস্ট মেমোরি, যা এখনও পর্যন্ত তোমাকে মনে পড়লে কষ্ট দেয়। তাই ওগুলোকে ক্লিন করা না পর্যন্ত কিন্তু ডিলে হয়ে যাবে। তাই সে পাস্টকে তোমাকে ক্লিন করতে বলা হচ্ছে। ওকে, ইয়েস, কয়েক মাসের মধ্যেই তুমি তোমার রেজাল্ট দেখতে পাবে, কারণ অলরেডি পরিবর্তন শুরু হয়েছে। তো এখন যদি তোমার মনে হয় যে না সেরকম কোনো পাচ্ছি না দেখতে, বা সেরকম কোনো রকম গাইডেন্স পাচ্ছি না, বা সেরকম কিছু দেখতেও পাচ্ছ না, দেন তোমাকে কিন্তু ওয়েট করতে বলা হচ্ছে। পেশেন্সলি লাইফে এগিয়ে যাও, কিন্তু তোমার লাইফে কিন্তু অবশ্যই ইয়েস পরিবর্তন ঘটছে এবং জীবনে কিন্তু মেজর পরিবর্তন ঘটছে। সো তোমাকে এগিয়ে যেতে বলা হচ্ছে। নিজের লাইফে তুমি এগিয়ে যাও, তোমার জীবনে সমস্ত কিছু ইউনিভার্স তোমাকে দেবে। কারোর কাছে হাত পেতে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নেই, কারণ তুমি সব কিছু ডিজার্ভ করো। কেন তুমি অন্যের কাছে ভিক্ষা চাইবে? তুমি সব কিছু ডিজার্ভ করো, তুমি ভিক্ষার পাত্র নও। তুমি নিজেই সমস্ত কিছুর জন্য মানে পুরোপুরি প্রপার, তুমি নিজেই পারফেক্ট। ওকে, তাই নিজেকে কখনো ছোট করবে না। আর কি গাইডেন্স আছে ইউনিভার্স, প্লিজ গাইড করো, কি গাইডেন্স আছে? ইমপ্রুভ ইয়ার হেলথ, যারা হেলথ রিলেটেড প্রবলেম ফেস করছো অনেক লম্বা সময় ধরে, তো এখানে কিন্তু ইমপ্রুভ হতে চলেছে, হেলথের দিক থেকেও সুস্থ হতে চলেছো। এমন কোনো ডক্টর বা এমন কারোর গাইডেন্স পেতে চলেছো যেখানে কিন্তু ভালো কিছু আসছে হেলথের দিক থেকে হবে। ওকে, সর্বদিক থেকে হিল অলরেডি সিচুয়েশান পরিবর্তন হচ্ছে, সর্বদিক থেকে, এমন নয় যে এক দিক থেকে নয়, সমস্ত দিক থেকে পরিবর্তন হচ্ছে। ওকে, ডোন্ট স্টপ, তোমাকে থামতে বারণ করা হচ্ছে, তুমি এগিয়ে যাও। তুমি যেভাবে এগোচ্ছ ঠিক যাচ্ছ, তুমি এগিয়ে যাও, তুমি এগিয়ে যাও, ডোন্ট স্টপ, একদমই থামা যাবে না তোমার, একদমই নয়, তুমি এগিয়ে যাচ্ছ পারফেক্ট, তুমি সঠিক পথেই এগোচ্ছ, তুমি তোমার কর্ম করে যাও, তুমি নিষ্ঠার সাথে এগোচ্ছ, এগিয়ে যাও। সমস্ত কিছু ইউনিভার্স দেখছে, তোমার উপর ইউনিভার্সের নজর রয়েছে। আমরা কখনো কখনো ভাবি যে ঈশ্বর কি দেখছে না, আমরা এত কিছু করছি, সব কিছুই দেখছে, সব কিছুই ফেরত দেবে তোমাকে। ওকে, সমস্ত কিছু। ওকে,
ইয়েস, বিলিভ রাখো, বিশ্বাস রাখতে বলা হচ্ছে, ফরগিভ করতে বলা হচ্ছে। ফরগিভ, ক্ষমা করে দিতে বলা হচ্ছে তোমাকে সেই সমস্ত মানুষকে যারা তোমাকে হার্ট করেছে। বা ক্ষমা, ফরগিভনেস শুধুমাত্র তাকে ক্ষমা করে দেওয়া না, ফরগিভনেস আমাদের নিজেদের জন্য জরুরি। কারণ যতক্ষণ আমরা ফরগিভ না করতে পারি, ক্ষমা কাউকে না করতে পারি, তার যে নেগেটিভ এনার্জি সেটা আমরা ভাবতে থাকি, সে এই করেছে, ওই করেছে, ওই করেছে, আমি তাকে ক্ষমা করব না। তখন কি হয়, সেই নেগেটিভ এনার্জি আমাদের সব কাছে ডিলে করে দেয়, আমাদের নিজেদের এনার্জিকে ব্লক করে দেয়, পজিটিভভাবে আমাদের কোনো কিছুকে ভাবতে দেয় না। আর আমাদের যত নেগেটিভ ভাববো তত নেগেটিভ ঊর্জা আমাদের মধ্যে, এনার্জি আমাদের মধ্যে তৈরি হবে, এবং সেগুলোই কিন্তু ব্লক করবে আমাদের পজিটিভিটিকে নিয়ে আসার আমাদের লাইফে। ওকে, তাই ফরগিভনেস শুধুমাত্র অন্যের জন্য নয়, নিজেকে ক্লিন করার জন্য, নিজের লাইফের ব্লকেজকে ক্লিন করার জন্য ফরগিভ করা অত্যন্ত জরুরি। তাই অবশ্যই ফরগিভ করো, ক্ষমা করে দাও, এবং মন থেকে ক্ষমা চেয়ে নাও। আমরা জেনে না জেনে এই লাইফ পাস্টের কোনো না কোনো লাইফে কখনো না কখনো ভুল তো করেইছি, তাই জন্য তোমাকে ফরগিভ করতে বলা হচ্ছে তাদেরকেও যারা তোমাকে হার্ট করেছে, এবং তুমিও মন থেকে তাদেরকে মনে মনে ক্ষমা চেয়ে নাও। তুমি তাদের সামনে যাওয়ার প্রয়োজন নেই, যখন আমরা মন থেকে ক্ষমা চাইবো সেই এনার্জি তাদের কাছে পৌঁছাবে, কারণ সব কিছুই এনার্জি। ওকে, ইফ ইউ বিলিভ, তুমি কি ঈশ্বরের উপর বিশ্বাস করো? হেল্পফুল পিপল, তোমার চারপাশের মানুষগুলো তোমাকে হেল্প করবে, তুমি চাইলে হেল্প নিতে পারো। এবং তোমাকে জিজ্ঞাসা করছে ইউনিভার্স, তুমি কি বিশ্বাস করো ঈশ্বরের উপর? যদি তুমি বিশ্বাস করো তাহলে তুমি নিশ্চিন্ত থাকো, কারণ লাইফে বড় চেঞ্জ অলরেডি শুরু হয়ে গেছে, জীবনের পরিবর্তনের একদম পুরো দোরগোড়ায় তুমি দাঁড়িয়ে আছো। ইটস আপ টু ইউ, সমস্ত ব্লেসিংস ইউনিভার্স তোমাকে দিচ্ছে, তুমি জাস্ট এগিয়ে যাও এবং তুমি দেখো তোমার জীবনে কীভাবে পরিবর্তন ঘটছে। ওকে, সো এই রিডিং যার কাছে পৌঁছাচ্ছে ভীষণ লাকি, কারণ ডিভাইন এনার্জি, এঞ্জেলস সমস্ত গাইডেন্স ক্লিয়ারলি এখানে তোমাকে জানিয়ে দিয়েছে। সো অবশ্যই এনার্জি ক্লেম করো, এবং এই এনার্জিকে ক্লেম করার জন্য অবশ্যই কমেন্ট করো, আই এম রেডি টু রিসিভ, আই এম রেডি টু রিসিভ, সমস্ত ব্লেসিংসকে রিসিভ করো। আর যারা নেগেটিভিটি এখনও পর্যন্ত নিজের মধ্যে রেখে দিয়েছো, নেগেটিভ ভাবছো, নেগেটিভ বলছো, বারবার সেই নেগেটিভ থট প্রসেস আসছে, ওটাকে ক্লিন না করা পর্যন্ত কিন্তু তোমাদের পজিটিভিটি আসতে ডিলে হয়ে যাবে। তাই নিজের লাইফকে যদি সুন্দর করতে চাও, নেগেটিভিটিকে ক্লিন করা ভীষণ জরুরি, এবং তার জন্য কিন্তু মন্ত্র চ্যান্টিং, নাম জপ বা হো ও কোনো পেয়ার তোমরা অবশ্যই করবে, এটা তোমাদের জন্য গাইডেন্স। থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই এনার্জি ক্লেম করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।